মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দিতে বলবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর আসমান এবং জমিনের মধ্যে যারা আছে প্রত্যেকেই অজ্ঞান হয়ে যাবে। প্রথমে অজ্ঞান হবে, এরপরে সকলেই মৃত্যুবরণ করবে। সকলেই মৃত্যুবরণ করবে। দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ জীবিত থাকতে পারবে না। প্রতিটি মানুষ হয় মৃত্যুবরণ করবে, মৃত্যুর পেয়ালা তাকে চাকতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে কেউ বাঁচতে পারবে না। মুসলমান বন্ধুগণ আমার, এবার যখন প্রতিটি মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন, ও আজরাইল, বলো এবার কে কে বেঁচে আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আপনার সম্মানিত 4 জন ফেরেশতা বাকি আছে, আর সকলেই মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বহনকারী 8 জন ফেরেশতাদের ব্যাপারেও বলবেন, মুতু, তোমরাও মরে যাও, কারণ তোমরাও আমার মাখলুক, সুতরাং তোমাদেরও বেঁচে থাকার কোনো সুযোগ নাই, সুতরাং তোমরা সকলেই মৃত্যুবরণ করো। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করবেন আরশ বহনকারী 8 জন ফেরেশতা ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, এবার আজরাইলকে ডেকে বলবে, ও আজরাইল, এবার বলো কে কে বেঁচে আছে? এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আপনার 4 জন সম্মানিত ফেরেশতা বাকি আছে, আর আপনি হচ্ছে আনতা হাইয়ুন কাইয়ুম, আপনি চিরঞ্জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানিত 4 জন ফেরেশতাদের ব্যাপারেও বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলবেন, মুতু, তুমিও মরে যাও, মুত, তুমি মরে যাও, সেও মরে যাবে। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলবেন, মুত, তুমি মরে যাও, সেও মরে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলবেন, মুত, তুমিও মরে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও মৃত্যুবরণ করবেন। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবে, ও আজরাইল, এবার বলো কে বেঁচে আছে? এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ, আপনি চিরঞ্জীব, আর আমি হচ্ছে আজরাইল বেঁচে আছে, আর কোনো মানুষ বেঁচে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকেও বলবেন, ও আজরাইল, তুমিও তো আমার মাখলুক, সুতরাং পৃথিবীর মধ্যে কোনো মাখলুক বেঁচে থাকার কোনো সুযোগ নাই, শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া কোনো মানুষ বেঁচে থাকবে না, কোনো মাখলুক বেঁচে থাকবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন, ও আজরাইল, তুমিও মৃত্যুবরণ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ, মৃত্যুর কষ্ট যে এত কঠিন, এত কঠিন, যদি আমি আজরাইল জানতাম তাহলে পৃথিবীর কোনো মানুষের জান কবজ করতাম না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ ছিলেন জানো? হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী ছিলেন না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ ছিলেন, যার ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি, আমি লোকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দান করেছি। জ্ঞান অনেক বড় নিয়ামত। জ্ঞানের যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে বান্দা আল্লাহ তাআলাকে পাবে, আর জ্ঞানের যদি অপব্যবহার করা হয় সে কখনোই আল্লাহকে পাবে না, বরং আল্লাহ তাআলার সাথে সে শিরিক করবে। এই মানুষটা নাস্তিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিল্লায় এখন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কৃতদাস ছিলেন, মুনিবের রাখাল ছিলেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান অনেক বেশি ছিল। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে কোনো কথা বলেন মানুষেরা ভিড় জমায়। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান অনেক বেশি, যার কারণে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার জন্য আশেপাশের মানুষগুলো একত্র হয়ে যাইত, জড়ো হয়ে যাইত। কারণ সাধারণত ভাবে একজন জ্ঞানী মানুষ যখন কথা বলে তখন তার কথা শোনার জন্য আশেপাশের মানুষগুলো একত্র হয়ে যায়। মানুষগুলো তার কথা শোনার জন্য চতুর্দিকে বেষ্টন করে নেয়। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো কথা বলতেন আশেপাশের মানুষগুলো জড়ো হয়ে যাইত। একদিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিনের মতো তিনি বকরি চড়ানোর জন্য চারণভূমিতে চলে গেলেন। সেখানেও মানুষগুলো জড়ো হয়ে গেল। লুকমানের মনিবের কাছে খবর চলে আসলো, ও মালিক, ও মনিব, আপনি কি জানেন আপনার লুকমান অনেক বড় জ্ঞানী? আপনি কি জানেন আপনার কৃতদাস অনেক বড় জ্ঞানী? মনিব এবার চিন্তা করলো, লুকমান এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞানী, অথচ আমি জানি না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, লুকমান, শুনলাম তোমার নাকি অনেক প্রজ্ঞা, তোমার নাকি অনেক হিকমত, তোমার নাকি অনেক জ্ঞান। সুতরাং তোমার জ্ঞানের একটা পরীক্ষা করা দরকার। সুতরাং এই জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। হযরতে লুকমান বললেন, অবশ্যই আমি পরীক্ষা দিব। বলেন কি পরীক্ষা? মনিব এবার লুকমানকে ডেকে বলল, লুকমান, একটা বকরি জবেহ করো। বকরি জবেহ করার পর বকরির সব থেকে নিকৃষ্ট যে গোশতের টুকরাটি আছে সেই গোশতের টুকরাটি পেয়ালার মধ্যে তুমি আমার সামনে উপস্থিত করো। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি জবেহ করলেন। বকরি জবেহ করার পর বকরির সব থেকে নিকৃষ্ট যে গোশতের টুকরাটি আছে সেটি পেয়ালার মধ্যে তিনি মনিবের সামনে উপস্থিত করলেন। মনিব আবার লুকমানকে ডেকে বলল, লুকমান, আরেকটা বকরি জবেহ করো। আরেকটা বকরি জবেহ করার পর বকরির সব থেকে উৎকৃষ্ট যেই গোশতের টুকরাটি আছে সেই গোশতের টুকরাটি পেয়ালার মধ্যে তুমি আমার সামনে উপস্থিত করো। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি জবেহ করলেন। বকরি জবেহ করার পর বকরির সব থেকে উৎকৃষ্ট যেই গোশতের টুকরাটি আছে সেই গোশতের টুকরাটি পেয়ালার মধ্যে মনিবের সামনে উপস্থিত করলো। মনিব আমার লুকমানকে ডেকে বলে, লুকমান, ভেবেছিলাম তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি একজন হিকমতপূর্ণ মানুষ, কিন্তু তোমার কাজকর্মে এটা প্রমাণ হয় না তুমি একজন জ্ঞানী মানুষ, বরং তোমার কাজকর্মে প্রমাণ হয় তুমি আসলেও একজন নির্বোধ মানুষ। মনিব আবার লুকমানকে ডেকে বলে, লুকমান, তোমাকে প্রথমবার বললাম বকরি জবেহ করার পর বকরির সব থেকে নিকৃষ্ট যেই গোশতের টুকরাটি আছে তুমি নিয়ে আসো। তুমি আমার সামনে নিয়ে আসলে
দ্বিতীয়বার যখন তোমাকে বলা হলো বকরি জবেহ করে বকরির সব থেকে উৎকৃষ্ট গোশতের টুকরোটি আনার জন্য, তুমি তাও নিয়ে আসলে, কিন্তু বিষয়টা কেমন হয়ে গেল দেখলাম দুবারই একই গোশতের টুকরা তুমি হাজির করলা। তার মানে প্রমাণ হয় তুমি আসলে একজন নির্বোধ মানুষ। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনিবকে ডেকে বলে, ও মনিব, ও মনিব, বিষয়টা একটু বোঝা দরকার, কারণ প্রতিটি প্রাণীর ভিতরে একটা গোশতের টুকরা আছে। যদি সেই গোশতের টুকরা ভালো হয় তাহলে গোটা দেহটাই ভালো হয়ে যায়, আর যদি সেই গোশতের টুকরা খারাপ হয় তাহলে গোটা দেহটাই খারাপ হয়ে যায়। আর সেই গোশতের টুকরাটির নাম হচ্ছে কলব। এই কথাটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। প্রতিটি প্রাণীর ভিতরে একটা গোশতের টুকরা আছে। যদি সেই গোশতের টুকরা ভালো হয় তাহলে গোটা দেহটাই ভালো হয়ে যায়, আর যদি সেই গোশতের টুকরা খারাপ হয় তাহলে গোটা দেহটাই খারাপ হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটির নাম হচ্ছে কলব বা আত্মা। এই জন্য যখন কোনো মানুষের অন্তরাত্মা পরিষ্কার হয়ে যায়, মানুষের অন্তরাত্মা যখন পবিত্র হয়ে যায়, তখন এই মানুষটার কাছে নামাজ পড়তে ভালো লাগে। মানুষের অন্তর যখন পবিত্র হয় তখন তার কাছে কোরআন তেলাওয়াত করতেও ভালো লাগে। মানুষের অন্তর যখন পবিত্র হয় তখন তার কাছে সমাজের সমস্ত ভালো ভালো কাজ করতে তার ভালো লাগবে। মানুষের অন্তরাত্মা যদি পবিত্র হয় তখন তার কাছে রোজা রাখতেও ভালো লাগবে। সে রোজার দিনে, রমাদানুল মুবারকের দিনে সে পর্দার অন্তরালে বসে বসে সে ভক্ষণ করবে না। অন্তর যদি পবিত্র হয় তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত তার কাছে ভালো লাগবে, আল্লাহ ওয়ালাদের কাছে আসলেও ভালো লাগবে। অন্তর যদি পরিষ্কার হয়, অন্তর যদি পবিত্র হয়, ওয়াজ মাহফিল তার কাছে ভালো লাগবে। কারণ যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, যদি সেটা শুনতে ভালো লাগে বোঝা যাবে অন্তরটা পবিত্র। অন্তর যদি পরিষ্কার হয় তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত তার কাছে ভালো লাগবে। সোহবতে আল্লাহ ওয়ালু কি, সোহবতে আল্লাহ ওয়ালু কি, সোহবতে আল্লাহ ওয়ালু কি, সোহবতে আল্লাহ ওয়ালু কি, সোহবতে সালেহ তরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मुसलमान बंधुगण आमार, অন্তর যদি পরিষ্কার হয় তখন এই মানুষটার দ্বারা সমাজের ভালো ভালো কাজগুলো আশা করা যায়। অন্তর যখন পরিষ্কার হয়ে যাবে দেখবেন এই মানুষটার দ্বারা সমাজে কখনো উচ্ছৃঙ্খলতা প্রকাশ পাবে না। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর ছিল পবিত্র, এই জন্য তিনি তার সন্তানকে সুন্দর উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন মুসলমান? সূরাতুল লোকমানের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও বলে দিয়েছেন।
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم মুসলমান বন্ধুগণ আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন, তার বৎসকে ডেকে বললেন, ও আমার সন্তান, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দেয়, ও আমার সন্তান, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলার সাথে কখনোই শিরিক করিও না, কারণ শিরিক হচ্ছে সব থেকে জুলুমের কাজ, সব থেকে বড় গুনাহের কাজ। মুসলমান বন্ধুগণ আমার, বান্দা যদি প্রথম নাম্বার শর্ত মানতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দেয়, মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন মানুষ আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, অংশীদারিত্ব করবে না, আর তার মৃত্যুটা যদি এমন সময় হয়, আল্লাহর রাসূল বলেন, শিরিক এর গুনাহ ব্যতীত বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা একটা সময় মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এটা হচ্ছে প্রথম নাম্বার হক, হুকুকুল্লাহ। আরেকটা হক হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক। পিতামাতার হক বড় হক, পিতামাতা বড় নিয়ামত। পিতামাতা যাদের আছে তাদেরকে মূল্যায়ন করো। মা বাবা যদি হারিয়ে যায়, এই বড় নিয়ামত তুমি আর খুঁজে পাবা না। মা বাবাকে কদর করো, মা বাবার থেকে দোয়া নাও। যুবক, যুবক, মা বাবার দোয়া কত বড় দোয়া, মা বাবার দোয়া কত বড় নিয়ামত। মা বাবার দোয়ার কারণে কাবার ইমাম হয়, মা বাবার দোয়ার কারণে বাইজিদ বুস্তামিও হয়, মা বাবার দোয়ার কারণে সন্তান অনেক বড় হয়। এই জন্য যুবক, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। এই কথাটাই আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ। তাহলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আরশে আজিমের মালিক অসন্তুষ্ট হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। পিতামাতা যদি অসন্তুষ্টি হয়, তাহলে আরশে আজিমের মালিক অসন্তুষ্টি হয়ে যাবে। মা বাবাকে নিয়ামত হিসাবে মানো, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। মা বাবা থাকতে মূল্যায়ন করো। মা বাবা যদি হারিয়ে যায়, জীবনে আর খুঁজে পাবা না। মার সাথে খারাপ আচরণ করার কারণে অবস্থা কেমন হয় মুসলমান? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির একজন সাহাবী। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। জবান দিয়ে কালিমা উচ্চারিত হয় না। সাহাবীরা গিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামার জবান দিয়ে এখনো পর্যন্ত কালিমা বের হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। তোমরা আলকামার বাড়িতে যাও, আলকামাকে কালিমার তালকিন দাও। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মৃত ব্যক্তির সামনে তোমরা কালিমার তালকিন দাও। তোমরা তার পাশে বসে বসে কালিমা পড়ো, যাতে করে তার জবান দিয়েও কালিমা বের হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বলে দিলেন, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আলকামার বাড়িতে উপস্থিত। হযরতে আলকামার পাশে বসে বসে কালিমা পড়ছেন, এরপরও আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। বিষয়টা আল্লাহর রাসূলকে জানানো হলো, বিশ্বনবীকে জানানো হলো, রাহমাতুল লিল আলামিনকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার পাশে বসে বসে কালিমার তালকিন দেওয়া হয়েছে, এরপরেও তার জবান দিয়ে কালিমা বের হয় না। ওগো নবী, আপনি এই মুহূর্তে চলেন, আলকামার জবান দিয়ে এখনো কালিমা বের হয় না। রাহমাতুল লিল আলামিন বেলালকে বললেন, ও বেলাল, আলকামার কে কে বেঁচে আছে বলো। হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলকামার বাবা বেঁচে নেই, তার মা বেঁচে আছে। আল্লাহর রাসূল বেলালকে বলে দিলেন, ও বেলাল, আলকামার মাকে আমার কাছে আসতে বলো। যদি সে আসতে পারে তাহলে সে আসবে, আর যদি না আসতে পারে আমি বিশ্ব নবী তার বাড়িতে যাব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খবর পেলেন তার মা বৃদ্ধ, সে আসতে পারবেন না। আল্লাহর রাসূল চলে গেলেন আলকামার মার বাড়িতে। আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার মাকে বলল, ও আলকামার মা, আলকামার জবান দিয়ে কেন কালিমা বের হয় না, কি কারণ একটু জানতে চাই, তার আমল কেমন ছিল। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার আমল সবগুলোই ভালো, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সব কিছু করে, কিন্তু আমি মার সাথে সে আচরণ ভালো করে না। আমার মার ভিতরে সে অনেক দুঃখ দিয়েছে, আমাকে সে অনেক কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সুতরাং আমি তার প্রতি বেজার, আমি অসন্তুষ্ট। আল্লাহর রাসূল আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আলকামাকে ক্ষমা করো, না হয় তাকে এখন কষ্ট দেয়া হবে। আলকামার মা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সাথে এত খারাপ আচরণ করেছে, আমার হৃদয়ের মধ্যে দুঃখ দিয়েছে, সুতরাং আমি তাকে ক্ষমা করতে পারবো না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবী, কিছু শুকনো লাকড়ি জড়ো করো, আর সেই লাকড়ির ভিতরে আগুন ধরিয়ে দাও, আর সেই অগ্নিকাণ্ডের মধ্যে আলকামাকেও নিক্ষেপ করে দাও। আলকামার মা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারে না যে মার সামনে সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। ও মুসলমান, পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারে না যে মার সামনে সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। সন্তান যত বড়ই খারাপ থাকুক না কেন, পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারে না। ও যুবক, মা কত বড় নিয়ামত জানো? তুমি যদি মার সাথে 10 বছর পর্যন্ত যদি খারাপ আচরণ করো, তাকে কষ্ট দাও, কিন্তু এরপরেও হুঁশ ফিরে আসার পরে, ভুল বোঝার পরে তুমি যদি তোমার মায়ের পায়ের নিচে একটু একবার ক্ষমা চাও, তোমার মা দেখবে 10 বছরের ভুলগুলো মুহূর্তের মধ্যে ভুলে যাবে। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য মাকে মূল্যায়ন করতে হবে, মা বাবাকে কদর করতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, সন্তানদেরকে নিষেধ করে দিয়েছেন, ও সন্তানেরা, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার কেউ একজন যদি বৃদ্ধ হয় অথবা উভয়জনই যদি বৃদ্ধ হয়, এরপরে তাদের সাথে এত গলা উঁচু করে কথা বলিও না যে তোমার কথার কারণে মা বাবা উফ শব্দ উচ্চারণ করে। এই উফ শব্দ উচ্চারণ করতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য মা বাবার নিয়ামত শুকরিয়া আদায় করো। মা বাবার খেদমত করলে দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। তার একটা দৃষ্টান্ত হচ্ছে বুখারী শরীফের মধ্যে একটা লম্বা হাদিসের মধ্যে আসছে যে তিনজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হঠাৎ প্রচন্ড বৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য, বৃষ্টি থেকে আশ্রয় নেয়ার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো। ঝড়ো হাওয়া, প্রচন্ড ঝড়ো হাওয়া, বৃষ্টির সাথে সাথে প্রচন্ড ঝড়ো হাওয়া একটা পাথরের একটা খণ্ড সেই গুহার মুখে চলে আসলো। গুহার মুখে চলে আসার সাথে সাথে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এবার তিনজন যুবক প্রচেষ্টা শুরু করলো। তিনজন যুবক মিলে এবার প্রচেষ্টা করলো, কিন্তু এরপরেও ভিতর থেকে বের হওয়ার কোনো অপশন নাই, বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার তিনজন যুবক মিলে পরামর্শ করলো, ও বন্ধু, আজকের এই বিপদ বড় মহা বিপদ, আমরা যদি এখানে চিল্লায় মরিও এরপরেও একটা মানুষ এখানে আসবে না। সুতরাং একটা কাজ করো, যে একটা মুহূর্ত আছে, একটা শর্ত আছে, একটা উপায় আছে, যদি সেই উপায়টা আমরা গ্রহণ করতে পারি, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বিপদ থেকে রক্ষা করবেন। তিনজন যুবক মিলে পরামর্শ করলো, বলে কি? তিনজনে বলল, ও বন্ধু, একটা কাজ করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে ভালো ভালো কাজগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। হতে পারে আল্লাহ তাআলা এই ভালো ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা আজকের এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। এবার প্রথম নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আয় আল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ পিতামাতা ছিল, আমি প্রতিদিন রাখালগিরি করতাম, সাধারণ একজন মানুষ ছিলাম। আমি সকালবেলা চারণ ভূমিতে চলে যাইতাম বকরি চরানোর জন্য। সন্ধ্যাবেলায় বাড়িতে এসে বকরির দুধ দহন করে সর্বপ্রথম আমার পিতামাতাকে পান করাতাম। আমার সন্তানদেরকে পান করানোর আগে পিতামাতাকে পান করাতাম। হঠাৎ একদিন দেখতে পেলাম আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল, যার কারণে আমি এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। এবার তাদের শিউরে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলাম। সন্তানরা আমার কাছে দুধের জন্য চাইলো, কিন্তু আমি তাদেরকে দুধ দিলাম না। ফজর পর্যন্ত তাদের শিউরে দাঁড়িয়ে রইলাম। যুবকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, এই আল্লাহ, এই কাজটা যদি ভালো লাগে তোমার কাছে, আমি আমার বৃদ্ধ পিতামাতাকে দুধ পান করানো ব্যতীত আমার সন্তানদেরকে পান করাতাম না। এমনকি ফজর পর্যন্ত ওয়েট করলাম। ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, এই কাজের বিনিময়ে আল্লাহ আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর একটু আশার আলো দেখা গেল। সেই গুহার মুখ থেকে প্রস্তর খণ্ডটিও একটু সরে গেল।
তবে এই পরিমাণ সরে গেল যেই পরিমাণ সরার দ্বারা ভেতর থেকে বাইর হওয়ার কোনো অপশন নাই। এবার দ্বিতীয় নম্বর যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আয় আল্লাহ, আমার বাড়িতে একজন কাজের লোক ছিল, সারাদিন কাজ করে সে সন্ধ্যা বেলায় তার পারিশ্রমিক নিয়ে এসে চলে যাইতো। প্রতিদিন এমনটাই হতো। হঠাৎ একদিন এমন তার ব্যতিক্রম ঘটে গেল যে সে সারাদিন কাজ করলো, সন্ধ্যা বেলায় সে পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। আর আমি তার ওই পাওনা কিছু টাকা দিয়ে আমি বকরি ছাগল ক্রয় করলাম। সেখান থেকে একটা থেকে দুইটা, দুইটা থেকে পাঁচটা একটা বকরির পাল হয়ে গেল। বহুদিন পরে সেই যুবক মালিকের বাড়িতে আসছে, ও মালিক, বহুদিন পূর্বে আমি আপনার বাড়িতে কাজ করতাম, আমি সেদিন একদিন আমি কাজ না করে পারিশ্রমিক না নিয়ে আমি চলে গিয়েছিলাম। ও মালিক, আপনি যদি আমার প্রতি একটু সদয় আচরণ করেন তাহলে আজকের এই বিপদের দিনে আপনি আমাকে সেই পাওনা কিছু টাকা আমাকে দিয়ে দেন। মুসলমান বন্ধুগণ আমার, এবার সেই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আয় আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে। আর যখন সে আমার কাছে চাইলো আমি সাথে সাথে বললাম, ওই যে একটা বকরির পাল দেখা যায়, এই বকরির পালটা তুমি নিয়ে যাও, তোমাকে এই বকরির পাল সম্পূর্ণই তোমাকে দিয়ে দেওয়া হলো। এবার সেই লোকটা বলল, মালিক, আমি আপনার কাছে এই বকরির পাল চাই নাই, বরং আমি আপনার কাছে আমি আমার পারিশ্রমিক কৃত টাকা চেয়েছি। মালিক বলল, ও ভাইজান, তুমি কাজ করেছো, তোমার পারিশ্রমিকও দিয়ে দিলাম, সাথে সাথে বকরির পালটাও নিয়ে যাও। মালিক যখন এমন কথা এমন প্রস্তাব দিল, সেই লোকটা এবার বকরির পাল নিয়ে চলে গেল। এবার সেই লোকটা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমার এই কাজটা যদি আল্লাহ আপনার পছন্দ হয়, আপনার যদি ভালো লাগে, এই ভালো কাজের বিনিময়ে আজকের এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এবার তাই হয়ে গেল। এবার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহ, আমার এই কাজটা যদি আল্লাহ আপনার কাছে ভালো লাগে, ভালো এই কাজের বিনিময়ে আল্লাহ আজকে আমাকে বিপদ থেকে রক্ষা করেন, আজকের এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এবার যখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার দোয়াটাও কবুল করলেন। দোয়া কবুল করলেন, সাথে সাথে সেই গুহার মুখ থেকে প্রস্তর খণ্ডটি আরেকটু সরে গেল। তবে এই পরিমাণ সরে গেল, ভেতর থেকে বাহির হওয়ার কোনো অপশন নাই, বাহির হওয়ার কোনো সুযোগ নাই। হাত বের করলে মাথা বের হয় না, মাথা বের করলে হাত বের হয় না, পুরা বডিটাই বের হয় না। এবার তৃতীয় নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, ভালো, তার চেহারা সুশ্রীময় চেহারার অধিকারী ছিল, তাকে আমার বড্ড ভালো লেগেছিল। বোন হঠাৎ করে একদিন ভাইয়ের কাছে প্রস্তাব দিল, ও ভাই, আমার কিছু কর্জে হাসানার প্রয়োজন, আমার কিছু অর্থের প্রয়োজন। ভাই এবার বোনকে ডেকে বলল, ও বোন, তোমার শর্ত আমি মেনে নেব, তোমাকে কর্জে হাসানাও দিয়ে দেব, তবে নাম্বার একটা শর্ত হচ্ছে তোমাকে আমার সাথে একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে হবে। তুমি যদি আমার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে পারো তাহলে তোমাকে আমি কর্জে হাসানাও দেব, সাথে সাথে আরো কিছু উপঢৌকন দিয়ে দেব। এবার সেই বোনটা অনন্য পায় হয়ে রাজি হয়ে গেল। এবার সেই বোন শর্ত যখন রাজি হয়ে গেল, ভাই এবং বোন মিলে এবার নির্জন কক্ষে চলে গেল, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে। এমন সময় বোন ভাইকে ডেকে বলে, ও ভাই,
পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, একজন দেখে, একটু আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? পৃথিবীর কোনো মানুষ যদি নাও দেখে, দুনিয়ার যত অন্ধকার ঘরে হোক না কেন, পৃথিবীর চোখকে ফাঁকি দেয়া যাবে, দুনিয়ার সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দেয়া যাবে, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। একটু আওয়াজ করে বলেন না তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, এবার বোন ভাইকে ডেকে বলে, ও ভাই, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ পৃথিবীর কেউ যদি না দেখে, আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন। আল্লাহ তাআলাকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, দেখবা আল্লাহ তাআলা তোমাকে এর জাযায়ে খায়ের দান করবেন। সুবহানাল্লাহ। কারণ সাধারণত ভাবে আল্লাহর ভয় যখন কোনো বান্দার ভিতরে চলে আসে, এই বান্দা কখনোই গুনাহের কাজ করতে পারে না। বান্দার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে, এই বান্দা কোনো গুনাহের কাজ করতে পারে না। বান্দার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় ভয়ের মতো চলে আসে, বান্দা যেখানেই থাকুক না কেন, গুনাহ করার সাহস কোনো বান্দা পাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। এটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার ভয় যখন কোনো বান্দার ভেতরে চলে আসে, এই মানুষটা কখনো গুনাহের কাজ করতে পারে না। এই জন্য আমাদের জিন্দেগিটাও গুনাহ মুক্ত জীবন হওয়া চাই। জিন্দেগিটাও যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বান্দার যত গুনাহ হোক না কেন, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয়ের স্বরে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, বান্দার গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। বান্দার জীবনে গুনাহ হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নৈরাশ না হওয়ার জন্য বলে দিয়েছেন যে ও বান্দা, ও বান্দা, জিন্দেগিতে যদি হাজারো গুনাহ হয়, জিন্দেগি ভর যদি গুনাহ থাকে, ও বান্দা এরপরেও দূরে যেও না। আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। وقل لعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বান্দাদেরকে নৈরাশ না হওয়ার জন্য বলছেন, ও বান্দা, তোমার জিন্দেগি যদি অনেক গুনাহ থাকে, জিন্দেগি ভর যদি গুনাহ থাকে বান্দা, এরপরেও নৈরাশ হয়েও না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যেও না। ডোন্ট বি স্যাড। গুনাহের জন্য তুমি অনুতপ্ত হও কিন্তু হতাশ হয়েও না, কারণ আল্লাহ তাআলা হতাশ না হওয়ার জন্য বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যেও না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বান্দা যখন অনুতপ্ত হয়, বান্দা যখন তার নিজের গুনাহের জন্য চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বান্দার জিন্দেগিতে যত গুনাহ থাকুক না কেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। হযরতে মুসা কালিমুল্লাহ, সাইয়্যিদুনা হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। বহুদিন ধরে সেখানে কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জমিন চৌচির হয়ে গিয়েছে, বনের পশু পাখি পর্যন্ত পানির জন্য হাহাকার হয়ে গিয়েছে, মানুষেরা পর্যন্ত পানির জন্য হাহাকার। কখন আকাশ থেকে একটু বৃষ্টির পানি আসবে, কখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, তার জন্য অপেক্ষার প্রহর গুনছেন প্রতিটি মানুষ। প্রত্যেকটা মানুষ হাহাকার হয়ে গিয়েছে, কখন বৃষ্টি আসবে আসমান থেকে। কারণ যখন অনাবৃষ্টি শুরু হয়ে যায়, তখন কোনো মানুষও সহ্য করতে পারে না। ও মুসলমান, কিছুদিন পূর্বেই গত বছর আমরা সালাতুল ইস্তিসকার নামাজ সারা বাংলাদেশে হয়েছে কিনা আওয়াজ করে বলেন। গোটা বাংলাদেশে প্রায় জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ হয়েছে। সালাতুল ইস্তিসকার নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাওয়া, আল্লাহ তাআলার কাছে আসমান থেকে বৃষ্টি কামনা করা। মুসলমান বন্ধুগণ আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লোকেরা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ওগো পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন। আজকে বহুদিন ধরে আজকে অনাবৃষ্টি, বৃষ্টির চেহারা আমরা দেখতে পাচ্ছি না, জমিনটা ফেটে চৌচির হয়ে গিয়েছে, পশু পাখি পর্যন্ত পানির জন্য হাহাকার হয়ে গিয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চারাও পানির জন্য হাহাকার করছে। কারণ গরমের প্রভাবটা এতটাই বেশি হয়ে গিয়েছে যে প্রত্যেকটা সেক্টরে গিয়ে গরমের প্রভাবটা প্রভাবান্বিত করছে। মুসলমান বন্ধুগণ আমার, এবার সালাতুল ইস্তিসকার ব্যাপারে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকেরা এসে যখন মুসা কালিমুল্লাহকে যখন এমন প্রস্তাব পেশ করলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের সবাইকে নিয়ে একটা বিরাট একটা ময়দানের মধ্যে চলে গেলেন, খোলা ময়দানে চলে গেলেন। খোলা ময়দানে চলে যাওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন। সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার পর সকলেই মিলে আল্লাহ তাআলার কাছে দুটি হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ, আজকে বহুদিন ধরে আসমান থেকে কোনো বৃষ্টির পানি পড়ছে না গো আল্লাহ, জমিনটা চৌচির হয়ে গিয়েছে, অনাবৃষ্টির কারণে জমিনটা চৌচির হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে, বনের পশু পাখিরা পর্যন্ত পানির জন্য হাহাকার হয়েছে। ওগো আল্লাহ, আপনি আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেন। আপনি আসমান থেকে বৃষ্টির ফায়সালা করলে সকল মানুষ উপস্থিত তারা সকলে খুশি হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও মুসা, তোমার কওমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে
যেই মানুষটা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বরং 40 বছর পর্যন্ত সেই মানুষটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ সেই মানুষটা করে নাই, সমস্ত গুনাহ সে করেছে। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত তোমাদের থেকে সরে না যাবে, এই কওম থেকে যতক্ষণ পর্যন্ত সে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফায়সালা করব না। মুসলমান বন্ধুগণ আমার, স্বাভাবিকভাবে একটা কওম থেকে যদি বলা হয় ভাই আপনি গুনাহ করেছেন, আপনি উঠে যান, বুঝে থাকলে বলুন তো এই মানুষটাকে লজ্জার কারণ উঠবে নাকি? আওয়াজ করে বলেন, উঠবে? উঠবে না। কারণ যখন এমন ঘোষণা আসবে, মানুষ যদি গুনাহ করে এরপরেও সে উঠে যাবে না। মুহতারাম হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে বলে দিলেন, ও কওমের লোকেরা, তোমাদের এখানে এমন একজন ব্যক্তি আছে যেই মানুষটা অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে। সেই মানুষটা মজলিসে থাকা পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে কোনো বৃষ্টির ফায়সালা করবেন না। সুতরাং তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে থাকো, আল্লাহর ওয়াস্তে এখান থেকে উঠে চলে যাও। তুমি উঠলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এবার সেই কওমের ভিতরে যেই মানুষটা গুনাহ করেছে তার ভিতরে তো ভিতর থেকে অগ্নি ঝরছে, তার ভিতরে তো জ্বলন শুরু হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে সকলে আমাকে চিনে ফেলবে যে আমি গুনাহ করেছি, তাহলে আমি সকলের কাছে অনুতপ্ত, আমি লজ্জিত হব। এই জন্য বান্দা এবার আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করছে, আল্লাহ তাআলার কাছে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ সব গুনাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ। জিন্দেগিতে যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। বান্দা চোখের পানি ফেলার কোনো সুযোগ নাই, কারণ স্বাভাবিকভাবে যদি এখন সে ভরা মজলিসের মধ্যে চোখের পানি ফেলে দেয় তাহলে সকল মানুষ চিনে ফেলবে এই মানুষটাই গুনাহ করেছে। এবার তার চোখের পানি ফেলার কোনো সুযোগ নাই, ভিতর থেকে তার অগ্নি ঝরছে। সে আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয়ের সুরে বলতে লাগলো, আল্লাহ আজকের এই দিনে যদি আল্লাহ আমি এখান থেকে উঠে যাই, সকল মানুষ আমাকে চিনে ফেলবে, আমি লজ্জিত হব। ওগো আল্লাহ, আজকের এই বিপদের দিনে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। জিন্দেগিতে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे सिवा माबूद हकीकी कोई नहीं, कोई नहीं, ला इलाहा। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুগণ আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। তার দোয়া কবুলের পর
আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত গুনাহগার বান্দা এই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবেন না। কিন্তু আমি লক্ষ্য করলাম আমার এই কওম থেকে কোনো মানুষ উঠে যায় নাই, সুতরাং না ওঠার পরও আপনি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করলেন কেন জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মূসা কালিমুল্লাহকে জানায় দেয়, ও মূসা, ও মূসা, সেই বান্দা, সেই গুনাহগার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ভিতর থেকে, একদম ভিতর থেকে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে। আমি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহ তাআলার কাছে তার গুনাহের কথা স্বীকার করেছে, তওবা করে নিয়েছে, আর আমি তার গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। এবার মূসা কালিমুল্লাহ বললেন, তাহলে সেই মানুষটাকে আমাদেরকে একটু দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বললেন, ও মূসা, সেই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে এমন দোয়াও করেছেন, ওগো আল্লাহ আজকের এই দিনে যদি আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি করেন তাহলে সকল মানুষ আমাকে লজ্জা দিবে। ওগো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ফরিয়াদ, আজকের এই বিপদের দিনে আল্লাহ তুমি আমার নাম পর্যন্ত, আমার চেহারা পর্যন্ত গোপন রাখো। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য যখন কোন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বান্দার জিন্দেগীর সমস্ত আমলের জন্য, বদ আমলের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বান্দা তার গুনাহের অনুতপ্ত যদি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কারণ দুনিয়া থেকে যদি কোনো বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের জিন্দেগিটা তো বড় ভয়ানক জিন্দেগি, মৃত্যুর জিন্দেগিটাও বড় ভয়ানক জিন্দেগি। মৃত্যুটাও হয় দুই ধরনের মৃত্যু হয়। যদি ভালো মানুষ হয় তার মৃত্যু হয় একরকম, আর যদি বদকার হয়, খারাপ মানুষ হয়, তার মৃত্যুটাও হয় আরেক রকম। মুসলমান বন্ধুগণ আমার, কিন্তু প্রতিটি মানুষের এই মৃত্যুর কষ্ট অনুভব হয়, কিন্তু যারা খারাপ মানুষ তারা মৃত্যুর যন্ত্রণাটা বেশি অনুভব করে। কিন্তু যারা মুমিন মুসলমান, মৃত্যুর কষ্ট হয় ঠিক আছে, কিন্তু সে মুমিন মুসলমান অনুতপ্ত, সে অনুধাবন করতে পারে না। বিষয়টা বোঝার জন্য একটা মেসাল দিলে এই বিষয়টা ভালো করে বুঝবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবীর ঘরে নবী বানিয়ে দিয়েছেন। কারীম বনু কারীম বনু কারীম বনু কারীম, ইউসুফ বনু ইয়াকুব বনু ইসহাক বনু ইব্রাহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা চেহারার সৌন্দর্যের নিয়ামত দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক গুণ নিয়ামত দিয়েছেন, তার মধ্যে এটাও একটা নিয়ামত যে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে সৌন্দর্যতার বেশি দিয়েছেন। এই জন্য তদানীন্তন সময়ে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে কুপ্রবৃত্তির জন্য সে আকৃষ্ট করেছিল। তার মনস্কামনা পূরণের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছিল, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডাকে সাড়া দেয় নাই। বিষয়টা যখন ছড়িয়ে পড়ল, গোটা মিশরের মধ্যে যখন ছড়িয়ে পড়ল যে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা একজন কৃতদাস হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে আকৃষ্ট হয়ে গিয়েছেন, এটা কেমন কথা। জুলাইখা যখন বিষয়টা অনুধাবন করলেন, প্রত্যেককে তিনি দাওয়াত করলেন, ইনভাইট করলেন, তার বাড়িতে ইনভাইট করলেন যে তোমরা সকলে আমার বাড়িতে আসো, প্রত্যেককে আমি প্রমাণ করে দেব যে আমি ইউসুফের ভিতরে কি পেয়েছি, এটা বোঝার জন্য তোমাদেরকে আমি বলে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা বোঝার জন্য জুলাইখা এবার বাসার ভিতরে এবার একটা খানার আয়োজন করলেন।
বিরাট একটা খানার আয়োজন করলেন। খানার আয়োজনের মধ্যে প্রত্যেকে সেখানে উপস্থিত হলেন। প্রত্যেকে যখন উপস্থিত হলেন, এবার সেখানেই সকলকে তিনি কি করলেন, একটা করে ফল দিলেন, চাকু দিলেন, সকলের সামনে চাকু দিলেন এবং ফল দিলেন। এই চাকু এবং ফল রাখার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, ও ইউসুফ তুমি এবার সামনে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসে, ওই আজিজে মিশরের মেহমানখানায় যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের কমলা, প্রত্যেকের ফল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে ফেললেন। ও মুসলমান, তাদের কষ্ট হয়েছে ঠিক, কিন্তু অনুভব করার সুযোগ হয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা দেখে আজিজে মিশরের যত মেহমান ছিল প্রত্যেকেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আকৃষ্ট হয়ে পড়লেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর চেহারা যে তারা ফল কাটতে কাটতে এক পর্যায়ে তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছে। তো এই যে তারা হাত কেটে ফেললো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে দেখতে হাত পর্যন্ত কেটে ফেললো, তাদের হাত কাটার একটা কষ্ট হয়েছে ঠিক, কিন্তু অনুভব করার সুযোগ হয় নাই। কারণ এটা তো একটা বিশেষ একটা নিয়ামত। এই জন্য যারা মুমিন মুসলমান হবে, যারা সত্যিকার অর্থে মুমিন মুসলমান হবে, এদের মৃত্যুর কষ্ট হবে ঠিক, কিন্তু এরা মৃত্যুর কষ্ট অনুভব করবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য যে মৃত্যু দুই ধরনের মৃত্যু হবে, একটা হচ্ছে ভালো মৃত্যু আর একটা হচ্ছে খারাপ মৃত্যু। যাদের মৃত্যু ভালো হবে, যারা মুমিন মুসলমান হবে, তাদের মৃত্যু ভালো হবে। কেমন মৃত্যু হবে? যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয়, যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন দুইজন ফেরেশতা ওই মৃত্যু আসন্ন ব্যক্তির পাশে এসে বসে যায়। তখন ওই মানুষটার রূহ বের হওয়ার জন্য বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার কল্যাণের দিকে বেরিয়ে আসো। মুসলমান বন্ধুগণ আমার, এবার মানুষটা যখন ভালো হয়, এই মানুষটার জান কবজ হওয়ার সময় তার জানটা যখন বেরিয়ে যায়, এবার তার জানটাকে নিয়ে আসমানের দিকে রওনা করা হয়। আসমানের মধ্যে দুটি দরজা থাকে। প্রথম নাম্বার দরজা দিয়ে বান্দার আমলগুলো পৌঁছাতে থাকে, বান্দার কাছে রিজিক পৌঁছাতে থাকে। বান্দার মৃত্যুর সময় হওয়ার সময় সেই দরজাটা বন্ধ হয়ে যায়। এবার আরেকটি দরজা খোলা থাকে, সেই দরজা দিয়ে আসমানে সেই বান্দার রূহটা পৌঁছানো হয়, সেই বান্দার রূহটাকে নিয়ে যাওয়া হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিন। মুসলমান বন্ধুগণ আমার, বান্দার আমল যখন ভালো হয়, তখন এই মানুষটাকে, তার রূহটাকে নিয়ে যাওয়া হয় আসমানের মধ্যে, ইল্লিনের মধ্যে। ইল্লিন কাকে বলা হয়? ইল্লিন বলা হয় একটা বিশেষ একটা কক্ষের নাম, একটা বিশেষ স্থানের নাম। ভালো মানুষের রূহটাকে সেখানে নিয়ে যাওয়া হয়। এবার যদি মানুষটা খারাপ হয়, এবার সেই মানুষ খারাপ হওয়ার কারণে তার কাছেও দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা আসার পর তার জান কবজ করা হয়। এবার জান কবজ করার পরে তার রূহটাকেও নিয়ে যাওয়া হয় সিজ্জিনের মধ্যে। মুসলমান বন্ধুগণ আমার, সিজ্জিন হচ্ছে আরেকটা স্থানের নাম। যদি মানুষটা খারাপ হয়, ওই খারাপ মানুষের কাছে ওই মানুষটার রূহটাকে নিয়ে যাওয়া হয় সিজ্জিনের মধ্যে। মানুষ দুই ধরনের হয়। মানুষটার আমল যদি ভালো হয়, তাহলে তার রূহটাকে নিয়ে যাওয়া হয় ইল্লিনের মধ্যে। আর মানুষটা যদি খারাপ হয়, তাহলে তার রূহটাকে নিয়ে যাওয়া হয় সিজ্জিনের মধ্যে। মুহতারাম হাজিরিন, এবার যারা ভালো মানুষ হবে, তাদের ব্যাপারে সুসংবাদ রয়েছে। কেমন সুসংবাদ? যখন কোনো মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যু চলে আসে, যখন ভালো মানুষ হয় তার বেলায় তো খুশনসিব, আর যদি মানুষটা খারাপ হয় তাহলে বড় বদনসিব। মানুষটা যদি ভালো হয়, তাহলে তার ব্যাপারে
আসমান থেকে ফাইসালা আসে। যখন ভালো মানুষকে কবরের মধ্যে রাখা হয় তখন আসমান থেকে ঘোষণা আসে, ওয়ায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ভালো মানুষ যদি হয়ে থাকে 3টা প্রশ্ন করা হবে। এবার যদি ভালো মানুষ হয় তাহলে সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে দিতে পারবে। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। প্রথম নাম্বার যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে মার রাব্বুকা, তোমার রব কে। বান্দা যদি ভালো হয়, বান্দার আমল যদি ভালো হয় তাহলে সে অনায়াসে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার আল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় আমান দীনুকা, তোমার দ্বীনের নাম কি, তোমার ধর্মের নাম কি। এবার সেই মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, ভালো মানুষ হয়, মানুষটা যদি মুত্তাকি হয়, তাহলে সেই মানুষটা অনায়াসে বলতে পারে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। এবার সেই মানুষটাকে তৃতীয় প্রশ্ন করা হয় আমান নাবিয়্যুকা। আরেক বর্ণনার মধ্যে আসছে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আরেকটা প্রশ্ন হচ্ছে যখন তাকে বলা হয় আমান দীনু আমান নাবিয়্যুকা, তোমার নবীর নাম কি। আরেক বর্ণনার মধ্যে আসছে আল্লাহর রাসূলকে তার সামনে তার একটা ফটো তার সামনে দেয়া হবে। এবার বলা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটার ব্যাপারে তোমার কি মতামত, এই মানুষটার ব্যাপারে তোমার কি ধারণা, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, যাকে তোমাদের মাঝে একজন নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিটার সম্পর্কে তোমার কি ধারণা। মানুষটা যদি ভালো হয়, মানুষটার আমল যদি সুন্দর হয়, তাহলে সেই মানুষটা অনায়াসেই বলতে পারবে নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষটা যদি ভালো হয় তাহলে এই 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারবে। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবে সাদাকা আবদি, সাদাকা আবদি, বান্দা সত্য বলেছে, বান্দা সত্য বলেছে। এবার 3টা সুসংবাদ তাকে দেওয়া হয়, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। মুসলমান বন্ধুগণ আমার, প্রথম নাম্বার প্রশ্ন তাকে করা হয় আফরিশুহু মিনাল জান্নাহ। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করে তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা উন্মুক্ত করে দাও, যাতে করে জান্নাতের নিয়ামতগুলো তার কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এবার যদি মানুষটা খারাপ হয়, তাকে যখন কবরে রাখা হয় তাকেও 3টা প্রশ্ন করা হয় মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। মার রাব্বুকা, তোমার রব কে। এবার যদি মানুষটা খারাপ হয়, মানুষটার আমল যদি খারাপ হয়, মানুষটা বলতে পারবে না, তখন সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। দ্বিতীয় প্রশ্ন তাকে করা হবে আমান দীনুকা, তোমার দ্বীনের নাম কি, তোমার ধর্মের নাম কি। এবার সেই মানুষটা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। তৃতীয় প্রশ্ন তাকে করা হবে আমান নাবিয়্যুকা, তোমার নবীকে। আমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আরেক riwayat-এর মধ্যে আসছে আল্লাহর রাসূলের একটা ফটো তার সামনে দেখিয়ে দেওয়া হবে। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটা সম্পর্কে তোমার কি ধারণা, যে মানুষটাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। মুহতারাম হাজিরিন,
মানুষটা যদি খারাপ হয় তাহলে সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস। জিন্দেগি ভর শুধু গুনার গুনাহ, জিন্দেগিটা শুধু গুনার গুনাহ, জিন্দেগির মধ্যে কোনো ভালো আমল নাই। হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। ওয়ায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, বান্দা মিথ্যে বলেছে, বান্দা মিথ্যে বলেছে। আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। মুসলমান বন্ধুগণ আমার, তার ব্যাপারে বলা হবে আফরিশুহু মিনান নার, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবে, তার কবরটাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার কবর পর্যন্ত জাহান্নামের একটা দরজা উন্মুক্ত করে দাও, যাতে করে জাহান্নামের আযাবের তাপমাত্রা তার কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। মোহতারাম হাজিরিন, হুজুর আসতেছে, রাস্তার মাঝে অনেক গাড়িগুলো আছে, আমরা মেহেরবানি করে সরিয়ে দিই ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ, রাস্তায় আছেন ইনশাআল্লাহ। অনেক গাড়িগুলো রয়েছে ইনশাআল্লাহ, আমরা মেহেরবানি করে গাড়িগুলো সরিয়ে দিই ইনশাআল্লাহ। গেটের সামনে গাড়িগুলো আমরা মেহেরবানি করে সরিয়ে দেই, হুজুরকে আসার জন্য ব্যবস্থা করে দিই ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য যদি খারাপ মানুষ হয় তার ব্যাপারেও বলা হবে আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার ব্যাপারেও বলা হবে তার কবরটাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার কবর পর্যন্ত জাহান্নামের দরজা উন্মুক্ত করে দাও। মুসলমান বন্ধুগণ আমার, এই কবরের জগৎটা লম্বা একটা জগৎ হয়ে যাবে। এবার যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যখন সময় ঘনিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দিতে বলবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও বলেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দিতে বলবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর আসমান এবং জমিনের মধ্যে যারা আছে প্রত্যেকে অজ্ঞান হয়ে যাবে। প্রথমে অজ্ঞান হবে, এরপরে সকলেই মৃত্যুবরণ করবে, সকলেই মৃত্যুবরণ করবে। দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ জীবিত থাকতে পারবে না, প্রতিটি মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর পেয়ালা তাকে চাকতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে কেউ বাঁচতে পারবে না। মুসলমান বন্ধুগণ আমার, এবার যখন প্রতিটি মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন, ও আজরাইল বলো এবার কে কে বেঁচে আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আপনার সম্মানিত 4 জন ফেরেশতা বাকি আছে, আর সকলেই মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বহনকারী 8 জন ফেরেশতাদের ব্যাপারেও বলবেন, মুতু তোমরাও মরে যাও, কারণ তোমরাও আমার মাখলুক,
সুতরাং তোমাদেরও বেঁচে থাকার কোনো সুযোগ নাই, সুতরাং তোমরা সকলেই মৃত্যুবরণ করো। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করবেন আরশ বহনকারী 8 জন ফেরেশতা ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, এবার আজরাইলকে ডেকে বলবে, ও আজরাইল এবার বলো কে কে বেঁচে আছে। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আপনার 4 জন সম্মানিত ফেরেশতা বাকি আছে, আর আপনি হচ্ছে আনতা হাইয়ুন কাইয়ুম, আপনি চিরঞ্জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানিত 4 জন ফেরেশতাদের ব্যাপারেও বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও বলবেন, মুতু তুমিও মরে যাও, মুত তুমি মরে যাও, সেও মরে যাবে। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলবেন, মুত তুমি মরে যাও, সেও মরে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও বলবেন, মুত তুমিও মরে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবে, ও আজরাইল এবার বলো কে বেঁচে আছে। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ আপনি চিরঞ্জীব, আর আমি হচ্ছে আজরাইল বেঁচে আছে, আর কোনো মানুষ বেঁচে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকেও বলবেন, ও আজরাইল তুমিও তো আমার মাখলুক, সুতরাং পৃথিবীর মধ্যে কোনো মাখলুক বেঁচে থাকার কোনো সুযোগ নাই, শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া কোনো মানুষ বেঁচে থাকবে না, কোনো মাখলুকও বেঁচে থাকবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন, ও আজরাইল তুমিও মৃত্যুবরণ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ মৃত্যুর কষ্ট যে এত কঠিন, এত কঠিন, যদি আমি আজরাইল জানতাম তাহলে পৃথিবীর কোনো মানুষের জান কবজ করতাম না। মুসলমান বন্ধুগণ আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের ব্যাপারে বলবেন, মুত তুমিও মরে যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। তখন পৃথিবীর মধ্যে এবং আসমানের মধ্যে কোনো ফেরেশতা, কোনো মানব, কোনো জিন জাতি বেঁচে থাকবে না। এক মুহূর্তের জন্য চিন্তা করে দেখুন তো, ওই মুহূর্তটা কত নীরব, নিস্তব্ধতা বিরাজ করবে। কোনো হই হুল্লার আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো চিল্লা ফাল্লা নাই, কোনো ধরনের কোনো আওয়াজ নাই। এমন কঠিন মুহূর্ত, ওই কঠিন মুহূর্ত যদি বুঝো তাহলে তো ভালোই হলো। মুসলমান বন্ধুগণ আমার, সেই কঠিন বিপদের সময়, সেই কঠিন মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আজকের আধিপত্য কার, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর কোনো মানুষ জবাব দেওয়ার কোনো সাহস থাকবে না। প্রতিটি মানুষ মৃত্যুবরণ করেছে, একটা মানুষও জবাব দিতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, আজকের আধিপত্য হচ্ছে একজনের। একটু আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বিচার কার্যক্রম করবেন। পৃথিবীর প্রতিটি মানুষের আমলগুলো তাদের সামনে উপস্থিত করবেন, প্রত্যেকটা মানুষের আমলগুলো তাদের সামনে আনবেন। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে প্রতিটি মানুষের আমলগুলো ওজন করবেন। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা মাপার জন্য ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। কোন মানুষের প্রতি জুলুম করা হবে না, কোন মানুষের প্রতি তার এক ইঞ্চিও তাকে জুলুম করা হবে না। যে বান্দা এমন গুনাহ করে না অথচ তার আমলনামায় গুনাহের দাগ দেখা যাবে, এমনটা হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলগুলোকে ওজন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড হাশরের ময়দানে কায়েম করবেন। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দার যত ছোট ছোট যদি আমলও থাকে, বান্দার আমলনামায় যদি ছোট্ট ছোট্ট ভালো কাজগুলো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তার আমলনামা মাপার সময় ওই ছোট ছোট আমলগুলো উপস্থিত করবেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব গ্রহণ করার জন্য যথেষ্ট। দুনিয়ার কোনো রাজা বাদশা, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, কোনো ফেরেশতা লাগবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একাই পৃথিবীর সমস্ত মানুষের হিসাব গ্রহণ করবেন। মুসলমান বন্ধুগণ আমার, হাশরের ময়দানে বান্দা আমল করবে, বান্দার আমলনামায় যদি সব কিছু দেখা যায়, বান্দার আমলনামায় দেখা যাবে অমুক গুনাহ অমুক গুনাহ। বান্দা জবান দিয়ে মিথ্যে কথা বলবে, বান্দা জবান দিয়ে মিথ্যে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাশরের ময়দানে কঠিন একটা বিপদের দিন হবে মুসলমান। সেদিন প্রতিটি মানুষ মিথ্যে কথা বলার সুযোগ খুঁজবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি এমন গুনাহ করো নাই? বান্দা বলবে, না মাওলা, না মাওলা, আমি এমন গুনাহ করি নাই, এমন গুনাহ করি নাই, এমন গুনাহ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে ডেকে বলবে, ও বান্দা, তোমার জিন্দেগিতে অনেক গুনাহ, তুমি মিথ্যে কথা বলছো। সেদিন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের মধ্যে মোহর মেরে দেবেন। একটু এদিকে তাকান, মুহূর্তের মধ্যে হুজুর চলে আসবেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দা যখন মিথ্যে কথা বলবে, বান্দার জবানটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটি হাত কথা বলবেন। এই দুটি হাত আল্লাহ তাআলা জবান খুলে দিবেন। দুটি হাত এবার আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দার মুখটাকে মোহর মেরে দিবেন, দুটি হাত দিয়ে যখন কথা বলবেন, দুটি পা দিয়ে সাক্ষী দিবেন, মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন বিপদের দিনে বান্দার সমস্ত আমলগুলো উপস্থিত করবেন।